আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি। এখানে আছে গতা মাছ, আর এগুলো মাছকে কী বলে আমি ঠিক নামও জানি না। তোমরা যদি কেউ নামটা জানো আমাকে কমেন্ট করে জানাবে। এখন ওই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন নিলাম হলুদ লবণ দিয়ে। মাছ চচ্চড়ির জন্য আমি সবজিগুলো কেটে নিলাম। বেগুন, আলু, টমেটো, মূলা আর পেঁয়াজও কেটে নিয়েছি দুটো। হয়ে গেল আমার এখন সবজি কাটা। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি গুঁড়ো মাছগুলো সব ভেজে নিলাম। কালো জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মূলা কুচি করে কাটা, আর দিয়ে দিচ্ছি আলু কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেগুন, টমেটো, সরষা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম সবজির মধ্যে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 10 মিনিটের জন্য সবজিগুলো ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। যে সবজি প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাছও দেওয়া হয়ে গেছে, আজ আমার দিয়ে দিয়েছি সবজিগুলো। এখন আমি উল্টে পাল্টে নামিয়ে দিলাম। ঢাকনা খুলে দিলাম। আমি মাছও দিয়ে দিয়েছি। এই যে এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে হয়ে গেছে আমার জিরা মাছের সরষে বাটা দিয়ে। হয়ে গেল আমার গুঁড়া মাছের চচ্চড়ি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কে কে এরকম চচ্চড়ি রান্না করো সেটাও কমেন্ট করে জানিও। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজ রাখছি, পরে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।